আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অনলাইন পোর্টালে আপনাকে স্বাগতম। ব্যবহারকারীদের জন্য অনলাইন কার্যক্রম সম্পর্কে সহজ ও সুস্পষ্ট ধারণা দেওয়ার লক্ষ্যেই আমাদের এই টিউটোরিয়াল। এ পর্বে আমরা দেখব বেফাক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিভাবে একজন শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন করতে হয়। চলুন শুরু করা যাক। পরীক্ষার্থী নিবন্ধনের জন্য প্রথমেই আমাদের বেফাকের অনলাইন পোর্টালে লগ করতে হবে। লগ করার পর ড্যাশবোর্ডের মেনু বার থেকে নিবন্ধন সংক্রান্ত মেনুতে ক্লিক করব। এরপর পরীক্ষার্থী নিবন্ধন সাব মেনুতে ক্লিক করে নিবন্ধনের মূল কার্যক্রমে প্রবেশ করব। মোবাইল বা ছোট স্ক্রিনের ডিভাইসে মেনুগুলো হাইড অবস্থায় থাকে, তাই ওপরে থাকা 3 লাইন আইকনে ক্লিক করে মেনুবারটি ওপেন করে নিতে হবে। এবার স্ক্রিনের ডান পাশে থাকা নতুন নিবন্ধন বাটনে ক্লিক করব। এরপর শিক্ষার্থীর মারহালা নির্বাচনের জন্য একটি পেজ প্রদর্শিত হবে। কাঙ্ক্ষিত মারহালার ডান পাশে থাকা নিবন্ধন বাটনে ক্লিক করলে পরীক্ষার তথ্য অনুসন্ধান নামে একটি উইন্ডো খুলবে। এখন আমরা পুরাতন ও নতুন শিক্ষার্থীর নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে জানব। পূর্বে বেফাকের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে নিয়মিত কিংবা অনিয়মিত উভয় শিক্ষার্থীর জন্য মারহালা ও পরীক্ষার সন নির্বাচন করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করতে হবে। রোল ও রেজিস্ট্রেশন নম্বর মিলে গেলে শিক্ষার্থীর বিগত পরীক্ষার তথ্য প্রদর্শিত হবে। তথ্যগুলো ভালোভাবে যাচাই করে সঠিক থাকলে নিচে থাকা নিবন্ধন করুন বাটনে ক্লিক করতে হবে। এরপর শিক্ষার্থীর তথ্য পূরণের জন্য নিবন্ধন ফর্মটি প্রদর্শিত হবে। এছাড়া নতুন শিক্ষার্থীর ক্ষেত্রে সরাসরি নতুন পরীক্ষার্থী নিবন্ধন বাটনে ক্লিক করলেই নিবন্ধন ফর্ম প্রদর্শিত হবে। ফজিলত মারহালায় বিগত পরীক্ষার তথ্য অনুসন্ধান ব্যতীত নিবন্ধনের সুযোগ নেই, তবে আল হাইয়াতুল ওলিয়ার অন্তর্ভুক্ত 5 বোর্ডের সানাবিয়া ওলিয়া উত্তীর্ণ পরীক্ষার্থীরা অন্য বোর্ডের পরীক্ষার্থী নিবন্ধন বাটনে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীর নিবন্ধনের যোগ্যতা ও শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানতে নিবন্ধনের যোগ্যতা ও শর্তাবলী দেখে নিতে হবে। বিগত পরীক্ষার তথ্য দিয়ে যারা নিবন্ধন করবেন তাদের তথ্য যদি এনআইডি বা জন্ম নিবন্ধনের তথ্যের সঙ্গে অমিল থাকে, তাহলে নিবন্ধনের পূর্বেই স্ব বোর্ডে যোগাযোগ করে অবশ্যই তথ্য সংশোধন করে নিতে হবে। নিবন্ধন ফর্ম পূরণের ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে। বিগত পরীক্ষার তথ্যের ভিত্তিতে যে ঘরগুলো আগে থেকেই পূরণ করা থাকবে সেগুলো পরিবর্তন করার সুযোগ থাকবে না। এখন ধাপে ধাপে শিক্ষার্থীর নাম, পিতার নাম এবং মাতার নাম বাংলা, আরবি ও ইংরেজিতে লিখব। এরপর অভিভাবকের মোবাইল নম্বর এবং নির্বাচিত পরিচয়পত্রের ধরন অনুযায়ী পরিচয়পত্রের নম্বর প্রদান করব। সবশেষে ড্রপডাউন তালিকা থেকে বিভাগ, জেলা, থানা ও ডাকঘর নির্বাচন করতে হবে। এরপর গ্রাম বা হোল্ডিংয়ের প্রয়োজনীয় তথ্য প্রদান করে পরবর্তী বাটনে ক্লিক করব। এ পর্যায়ে সানাবিয়া উলিয়ার ছাত্রী এবং মুতাওয়াসিতা ও ইবতেদাইয়ার ছাত্রদের ক্ষেত্রে বিষয় সেটআপের একটি ধাপ আসবে। এখানে ঐচ্ছিক বিষয়গুলো থেকে সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে পরবর্তী বাটনে ক্লিক করব। এরপর ডকুমেন্ট সংযুক্তির পেজ প্রদর্শিত হবে। এখানে শিক্ষার্থীর প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, পরিচয়পত্রের কপি এবং মুহতামিমের স্বাক্ষরসহ পূরণকৃত নিবন্ধন ফর্ম সংযুক্ত করতে হবে, তবে ছাত্রীদের কোনো ছবির প্রয়োজন নেই। সবগুলো ডকুমেন্ট সংযুক্ত করার পর আমি নিশ্চিত করছি যে প্রদত্ত সকল তথ্য ও ডকুমেন্ট সঠিক, এই ঘোষণার পাশে টিক চিহ্ন দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করব। এ পর্যায়ে পূর্বে প্রদান করা সকল তথ্য এক নজরে দেখার জন্য একটি পেজ প্রদর্শিত হবে। কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট তথ্যের পাশে থাকা সংশোধন করুন বাটনে ক্লিক করে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। এরপর সংরক্ষণ করুন বাটনে ক্লিক করব। সব তথ্য ও ডকুমেন্ট ভালোভাবে যাচাই করে আমি নিশ্চিত করছি যে ওপরের সকল তথ্য ও ডকুমেন্ট সঠিক এবং আমি নিবন্ধন সম্পন্ন করতে সম্মত, এই ঘোষণার পাশে টিক চিহ্ন দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন বাটনে ক্লিক করব। নিবন্ধন সফলভাবে সম্পন্ন হলে স্ক্রিনে নিবন্ধন সফল হওয়ার একটি নিশ্চিতকরণ বার্তা প্রদর্শিত হবে। এরপর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আবার পরীক্ষার তথ্য অনুসন্ধান পেজে নিয়ে আসবে।
একই মারহালার একাধিক শিক্ষার্থীর নিবন্ধন করতে হলে এই পেজ থেকেই ধারাবাহিকভাবে পরবর্তী শিক্ষার্থীর নিবন্ধন করা যাবে। আর ভিন্ন মারহালার শিক্ষার্থীর নিবন্ধন করতে হলে নিচে থাকা মারহালা তালিকায় ফিরে যান বাটনে ক্লিক করে কাঙ্ক্ষিত মারহালা নির্বাচন করতে হবে। এরপর স্বাভাবিক প্রক্রিয়ায় নিবন্ধন সম্পন্ন করা যাবে। এছাড়া পরীক্ষার্থী তালিকায় ফিরে যান বাটনে ক্লিক করলে ইতোমধ্যে নিবন্ধিত সকল শিক্ষার্থীর তালিকা দেখা যাবে। এবার কোনো শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখতে চাইলে তালিকার ডান পাশে থাকা বিস্তারিত বাটনে ক্লিক করতে হবে। কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হলে সংশোধন করুন বাটনে ক্লিক করে প্রয়োজনীয় সংশোধন শেষে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করতে হবে। আর নিবন্ধনের সময় কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করা না হলে সংশ্লিষ্ট সংযুক্তি লেখাটি লাল রঙে প্রদর্শিত হবে। এক্ষেত্রে লাল রঙের সংযুক্তি লেখাটিতে ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করা যাবে। তালিকার সর্বডানে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে শিক্ষার্থীর আবেদনের প্রুফ কপি সরাসরি প্রিন্ট করা যাবে। চাইলে প্রুফ কপিটি ডাউনলোড করে সংরক্ষণও করা যাবে। এভাবেই খুব সহজে বেফাক পরীক্ষায় অংশগ্রহণের জন্য একজন শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন করা যায়। নিবন্ধনের ফি বা পেমেন্টের নিয়মাবলী ও প্রক্রিয়া সম্পর্কে জানতে পরবর্তী টিউটোরিয়ালের অপেক্ষা করুন। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকায় আপনাকে আন্তরিক ধন্যবাদ।